আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের নতুন কোন প্লেয়ার যুক্ত হচ্ছে কিংবা একাদশ থেকে বাদ পড়ছে। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। লঙ্কা ম্যাচের আগে পাহাড় সমচাপে বাংলাদেশ, একদিকে টানা পরাজয়, অন্যদিকে চোটের কারণে পাওয়া যাবে না শরীফুলের সার্ভিস, এর উপর ছন্দে নেই লিটন শান্তরা। সব মিলিয়ে শ্রীলঙ্কা ম্যাচের আগে দলে পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বৃহস্পতিবার 6 জুন ডালাসে বাংলাদেশ দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক। শরীফুলের চোটের পাশাপাশি ব্যাটারদের অফ ফর্ম নিয়ে কথা বলেন তিনি। শরীফুলের চোট প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, যুক্তরাষ্ট্রে আসার আগে থেকেই চোট একটা বড় চিন্তার কারণ, আর যুক্তরাষ্ট্রে আসার পর শরীফুলের চোট নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায়। তার রিকভারি কতটা হয়েছে সেটা জানতে আরও কিছুদিন সময় লাগবে। তবে আশার খবর, তাসকিন আজকে যে বোলিং করেছেন তাতে সে খেলবে বলেই আশাবাদী। শরীফুলের বদলি হিসেবে কে যুক্ত হতে পারেন এমন প্রশ্নে লিপু বলেন, আপনারা জানেন আমরা স্কোয়াডের সঙ্গে একজন বাড়তি পেসার রেখেছি, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী, তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে সব নির্ভর করছে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো তার উপর। আমরা 9 তারিখে আরও একবার তাকে দেখব। যদি মনে হয় সে আগের থেকে ভালো অবস্থানে থাকে তাহলে একটা সিদ্ধান্তে হয়তো আমরা পৌঁছাতে পারবো। টপ অর্ডারদের বিষয়ে তিনি বলেন, আমাদের টপ অর্ডারে যারা আছেন তাদের মধ্যে কাউকে না কাউকে ওপেন করতে হবে, এর বাইরে থেকে কারো আসার সুযোগ নেই। তাদের ছন্দে ফেরাতে যা করা দরকার সেটা কিন্তু কোচরা করছেন। নিশ্চয় সেরা কম্বিনেশনকে বেছে নেওয়া হবে। যেহেতু তাসকিনকে আমরা ফেরত পাচ্ছি সেটা আমাদের জন্য কিছুটা স্বস্তির। দল কেমন হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে, তবে আমরা এখনই বলতে চাইছি না কিছু। এদিকে কাল বাংলাদেশ সময় সকাল 6:30 শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হবে টাইগারদের সেরা একাদশ, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে। টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ওপেনাররা। অন্যদিকে বাদ যাবেন লিটন কুমার দাস। কোনো পজিশনেই নিজেকে মেলে ধরতে পারছেন না এই ড্যাশিং ব্যাটার। 3 নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে, আর 4 নম্বরে ব্যাটিং করবেন তাওহিদ হৃদয়। দারুণ ছন্দে থাকা তাওহিদের স্বপ্ন বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করার। 5 নম্বরে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবং 6 নম্বরে বাংলাদেশের এই মুহূর্তের সেরা পারফর্ম করা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই, বয়স বাড়লেও কমেনি তার খেলার ধার। 7 নম্বরে ফিনিশিংয়ে দেখা যাবে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিককে, আর 8 নম্বরে জাকের আলীকে সঙ্গ দেবেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। যেহেতু দলে ফিরবেন তাসকিন, এটা স্বস্তির বিষয়, কিন্তু এই সময়ে ছন্দে থাকা বোলার শরীফুলের অনুপস্থিতি অনেকটাই ভোগাবে টাইগারদের। আর তাই বোলিং লাইনে দেখা যাবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবকে। সম্ভাব্য এমন একাদশ নিয়েই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্স।